যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু যারা মাওলাকে মোহাব্বত না করিয়া, মাওলার পরিচয় না নিয়া, মাওলার সাথে মোহাব্বত না করিয়া, পরিচয় না নিয়া মাওলার কবরে যাবা, তুমি কি দেখো নাই ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরে গেলে তোমাকে অপমান করবে, অপদস্থ করবে। আর ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া ঘরে ঢুকলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তুমি শ্বশুর বাড়িতে রাত্র 3টায় ঢুকবা, নক করবা, শ্বশুর নাম ধরবে কে, তুমি বলবে আব্বা আমি আপনার জামাই আসছি। অমনি শ্বশুর বলবে বাতি জ্বালাও, বিছানার ব্যবস্থা করো, খাদ্যের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। আমার জামাই কোন বিপদে পড়িয়া তো রাত্রে কেন আসছে, জলদি করো, জামাই বিপদে পড়ছে। ঘরের মালিক হিসেবে পরিচয়, যত রাত্রি ঢুকো তোমার জন্য সবকিছু ব্যবস্থা হয়ে যাবে, কোনো টেনশন নাই। আর মালিকের সাথে পরিচয় না করে রাত্রে নক করো, এ কে আসছে, চোর আসছে, ডাকাত আসছে, ওকে বানুকে মার, অপদস্থ কর, অপমান কর। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতে গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর কবরের মালিকের সাথে পরিচয় না করে যদি কবরে যাও, আল্লাহ পাক বলবে কবরের মাটি আমার দুশমন আসছে, জোরে চাপ মার। অমনি দুই পাশের কবরের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চড়ে এক পাজর হাঁটি আর এক পাজর লাগাইয়া ফেলবে, আল্লাহ মাফ করিয়া দাও। হে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। হে সাপ ধরাইয়া দাও, অমনি 99টা সাপ ধরাইয়া ধরবে। কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে যদি মালিকের সাথে পরিচয় না করে কিয়ামতের বাজারে উঠো, মালিক তোমাকে আরো নিচে জায়গা দিবে না, ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে, আল্লাহ মাফ করিয়া দাও। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে, কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কোন কোন নাফরমান ঘামের মধ্যে শ্বাস চাইতে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও। হাজার হাজার বছর শ্বাস চাইতে থাকবে, কিন্তু কুল কিনিয়া খুঁজিয়া পাবে না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, তোমরা কেন দেখো না নবীগণ সারাদিন আখিরাতের চিন্তায় ব্যস্ত ছিল, মাওলার প্রেমের মধ্যে মত্ত হয়ে থাকতে। ঈসা আলাইহিস সালাম একদিন এক বস্তি নিকটে রওনা করলেন। এক যুবক নবী ঈসা আলাইহিস সালামকে দেখিয়ে চিনিয়া ফলাইছে নবী ঈসা। যুবক কাছে গিয়া বলতে আছে, নবী, ও জমানার নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এক অণু পরিমাণ মোহাব্বত দান করে। নবী ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক, তুমি এক অণু পরিমাণ মোহাব্বত মাওলার সহ্য করতে পারবা না। যুবক বলছে, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন অর্ধ অণু পরিমাণ মাওলা আমাকে মোহাব্বত দান করে। নবী ঈসা আলাইহিস সালাম যুবকের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, তোমার মোহাব্বতের অর্ধ অণু পরিমাণ মোহাব্বত তুমি এই যুবককে দান করো। নবী ঈসা আলাইহিস সালাম দোয়া করিয়া সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় নবী ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যে যুবকের জন্য অর্ধ অণু মাওলার মোহাব্বতের দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটা কি? বস্তি বাসীকে জিজ্ঞাসা করে, সেই যুবক কোথায়?
বস্তিবাসী সে তো অনেক আগে ঘর ছাড়িয়া চলিয়া গেছে, এখন আর ঘরের মধ্যে নাই, এলাকার মধ্যে নাই, গ্রামের মধ্যে নাই। অনেক খোঁজাখুঁজি করার পরেও ঈসা আলাইহিস সালাম যুবকের সন্ধান পাইলেন না। আল্লাহর কাছে বললেন, মাওলা হে, ওই যুবকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, তুমি তার সন্ধান দিয়া দাও। আল্লাহ বললেন, যাও ঈসা অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তার কাছে গিয়ে তুমি সাক্ষাৎ করো। সেই পাহাড়ের কাছে গিয়া দেখে ঈসা আলাইহিস সালাম যুবক একটা পাথর উপরে দাঁড়ানো, আর আকাশের দিকে তাকে কি যেন বীর 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 কার সাথে কথা বলতে আছে, মনে হয় কার সাথে কথা বলতে আছে। নবী ঈসা আলাইহিস সালাম যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নিলেন না, আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দিলেন না, আবারও সালাম দিলেন, যুবক সালামের কোনো জবাব দিলেন না। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ঈসা রে, যার অন্তরের মধ্যে কলবের মধ্যে আমার অর্ধ অনু মোহাব্বত ঢুকছে, সে আমি বাহির অন্য কাউকে চিনতে পারে না। আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজা ফারিয়া ফারিয়া মোহাব্বত ঢুকাইয়া দাও। তোমার মোহাব্বত ঢুকাইয়া দাও। আল্লাহ তোমাকে ভালোবাসার তৌফিক দিয়া দাও। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আর আল্লাহ পাক নিজেও বলেন, আমি তো মুমিনের বন্ধু, আমার মাওলা মুমিনের বন্ধু। মাওলার ভালোবাসা কি যে মজা, কি যে মজা। মাওলার মোহাব্বত যদি কলবের মধ্যে চলে আসে, মাওলা ব্যতীত কাউর কথার ভালো লাগে না। আপনারা জানেন বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়িয়া সব কিছু শেষ করিয়া ফেলাইছে। বিবি জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালাম প্রেমে পড়িয়া বাদশাহী ঘর বাড়ি চাকর নৌকর টাকা পয়সা স্বর্ণ গয়না সব উজাড় করিয়া ফেলাইছে। এখন রাস্তার পাশে বসিয়া যায়, পাগলের মতো তাকে খুঁজতে থাকে। ইউসুফের বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চেহারা নাই। এক বৃদ্ধা মহিলা রাস্তার কাছে বসিয়া থেকে আশায় ইউসুফ এই রাস্তা দিয়া যাবে, তার একটু ঘেরান আমি পাবো। ইউসুফ এই রাস্তা দিয়া যাবে, তার পার আওয়াজ একটু আমি শুনবো। ইউসুফ এই রাস্তা দিয়া যাবে, আমি তার গলার আওয়াজ শুনবো। কেউ যদি আসে ঈসা হযরত জুলাইখা আলাইহিস সালামের কাছে বলতেন, অমুক জায়গায় তোমার ইউসুফকে দেখছি, অমুক জায়গায় ইউসুফকে আমি দেখছি, ইউসুফ তোমার কথা জিজ্ঞাসা করছে, অমনি একটা হার খুলিয়া তাকে দিয়া দিত, তার জন্য একটা স্বর্ণ ব্যবস্থা করিয়া দিত। এরকম দিতে দিতে সব কিছু শেষ করিয়া ফেলাইছে। এরপর আল্লাহ রব্বুল আলামিন যখন জুলাইখার দোয়া কবুল করলেন, ইউসুফের জন্য তাকে মঞ্জুর করিয়া ফেলাইলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা জুলাইখাকে আগের মতো তুমি রূপবতী বানায়া দাও, 16 বছরের যুবতী বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেল। জুলাইখা আবারও মিশরের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী হয়ে গেছে। এবার এই হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে রাতে ডাকে, জুলাইখা আসো। জুলাইখা বলছে আমি দিনে আসবো। আবার যখন দিনে ডাকে তখন আবার জুলাইখা বলে আমি রাত্রে আসবো। আবার যখন রাত্রে ডাকে জুলাইখা বলে আমি দিনে আসবো। এবার ইউসুফ বলছে, ও জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যেই জুলাইখা ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু শেষ করিয়া ফেলাইছে? সেই জুলাইখা কি তুমি না? বলে হ্যাঁ আমি তো সেই জুলাইখা। এত ডাকার ডাকি কেন, আমার ডাকে সাড়া দাও না? এবার জুলাইখা বলে, ও ইউসুফ যতক্ষণ পর্যন্ত আমি মাওলার পরিচয় না পাইছি, মাওলার মোহাব্বতের খবর না রাখছে, মাওলার মারিফাত
মাওলার ভালোবাসা আমি না জানছি না বুঝছি ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে মহাব্বত করছি, কিন্তু যখন আমি মাওলাকে মহাব্বত করা শুরু করছি মাওলার প্রেমে পড়িয়া গেছি। এখন এই কলবের মধ্যে মাওলা বেদার কিছু নাই, মাওলা বেদু কিছু নাই। हर गोल में तू है, रंग में तू है, वो में तू, जिधर देखता हूँ मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এখন আমি যেদিকে দেখি সেদিকে আমি মাওলা, যেদিকে তাকাই সেদিকে আমার মাওলা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমি যেদিকে তাকাই সেদিকে আমার মাওলা। हर वारा के दफ्तरी इस्मारे पाते कर देगा। যদি মাওলার মোহাব্বত অন্তরের মধ্যে আসিয়া যায় কি যে মজা। দেখো না তুমি কত মানুষ মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মোহাব্বতে পড়িয়া বাড়িঘর সব সারিয়া শুধু জঙ্গলে জঙ্গলে আমার মাওলার তালাশ, আমার মাওলা। বাবারে মাওলার প্রেমে মাওলার ইশক এবং মোহাব্বত যদি একবার পড়তেই পারো তখন দেখবা কিছু না কিছু না কিছু না। अल्लाह हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवाना गई। মাওলা অন্তর থেকে সব দূর করছি, তুমি একটু আসো। সব কিছু দূর করছি, তুমি একটু আসো। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবার যে মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারেনিস, আশিকারা জুস্তামাশাই জামালো ইয়ারেনিস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আশিকরা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের পাগলদের কিয়ামতের ময়দানে ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াইবার মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই। মাওলাকে না দেখিয়া কত সেজদা করছি, মাওলাকে না দেখিয়া কত মাওলার সামনে দাঁড়াইয়া রইছি, মাওলাকে না দেখিয়া কত মাওলার সামনে নত হইয়া রুকু করছি। মাওলার ঘরের কাছে গিয়া ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মাওলা তোমার গোলাম হাজির, তুমি কই, তোমার গোলাম হাজির, তুমি কই। মাওলাকে তালাশ করছি, মাওলাকে পাই না। আজকে কিয়ামতের ময়দানে আমি মাওলাকে পাবো না। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, শুধু দৌড়াইবে। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, দৌড়াইতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যখন আল্লাহ পাকের বান্দা বান্দি মাওলার তালাশে দৌড়াইতে থাকবে, আল্লাহ পাক বলবে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁধে প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে ৪০,০০০, কোন রওয়ায়াতের মধ্যে ৭০,০০০ বছর কাটিয়া যাবে। জান্নাতীদের জান্নাতের কথা মনে থাকবে না, বিল্ডিং এর কথা মনে থাকবে না, নহরের কথা মনে থাকবে না, বাগানের কথা মনে থাকবে না, সুন্দর হুরদের কথা মনে থাকবে না। আমার মাওলা কি যে মজা, কি যে মজা, কি যে মজা। মাওলার দিদারের মধ্যে গরম হয়ে যায়। মাওলা তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া। বাবারে মনে মনে দোয়া করো, দুই চোখের পানি ফলাইয়া দিয়া দোয়া করো, মাওলা তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিয়ামতের ময়দানে বেঈমান আমার মাওলাকে দেখবে না। কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক রব্বুল আলামিন যখন পর্দার আড়াল থেকে বের হয়ে যাবে, সবাই সেজদায় পড়িয়া যাবে, বেঈমানরাও সেজদা দিতে চাইবে।
কিন্তু বেঈমানরা সিজদা দিতে পারবে না, তাদের কোমর শক্ত হয়ে যাবে, কোমর শক্ত হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, কিয়ামতের ময়দানে তুমি সিজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু যারা মাওলাকে মোহাব্বত না করিয়া, মাওলার পরিচয় না নিয়া, মাওলার সাথে মোহাব্বত না করিয়া, পরিচয় না নিয়া মাওলার কবরে যাবা, তুমি কি দেখো না ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরে গেলে তোমাকে অপমান করবে, অপদস্থ করবে। আর ঘরের মালিকের সাথে পরিচয় করিয়া ঘরে ঢুকলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তুমি শ্বশুর বাড়িতে রাত্র 3টায় ঢুকবা, নক করবা, শ্বশুর নাম দেবে কে, তুমি বলবা আব্বা আমি আপনার জামাই আসছি। অমনি শ্বশুর বলবে বাতি জ্বালাও, বিছানার ব্যবস্থা করো, খাদ্যের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। আমার জামাই কোন বিপদে পড়িয়া তো রাত্রে কেন আসছে, জলদি করো, জামাই বিপদে পড়ছে। ঘরের মালিক হিসেবে পরিচয়, যত রাত্রি ঢুকো তোমার জন্য সবকিছু ব্যবস্থা হয়ে যাবে, কোনো টেনশন নাই। আর মালিকের সাথে পরিচয় না করে রাত্রে নক করো, এ কে আসছে, চোর আসছে, ডাকাত আসছে, ওকে বানুকে মার, অপদস্থ কর, অপমান কর। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতে দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর কবরের মালিকের সাথে পরিচয় না করে যদি কবরে যাও, আল্লাহ পাক বলবে কবরের মাটি আমার দুশমন আসছে, জোরে চাপ মার। অমনি দুই পাশের কবরের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চড়ে এক পাঁচজন হাঁটি আর এক পাঁচজন লাগাইয়া ফেলবে, আল্লাহ মাফ করিয়া দাও। হে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। হে সাপ ধরাইয়া দাও, অমনি 99টা সাপ ধরাইয়া ধরবে। কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে যদি মালিকের সাথে পরিচয় না করে কিয়ামতের মাঝে উঠো, মালিক তোমাকে আরো নিচে জায়গা দিবে না, ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দাও। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোন নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে, কোন কোন নাফরমানের ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কোন কোন নাফরমান ঘামের মধ্যে শ্বাস চাইতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। হাজার হাজার বছর শ্বাস চাইতে থাকবে, কিন্তু কুল কিনিয়া খুঁজিয়া পাবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও।